বোন এসো ভাই বৈষম্যের ঠাঁই নাই আপোষ সংগ্রাম 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 কেন রাস্তায় উপরে যারা আছে তারা নিচে নামতে পারতেছে না নাকি? আমরা হচ্ছে এইচএসসি করে তারপরে এডমিশন টেস্ট দিয়ে তারপরে 3 বছর ডিপ্লোমা করে আমরা তারপরে 6 মাস ইন্টার্ন করি। তারপরে ইন্টার্ন করার পরে আমরা সরকারিভাবে কাউন্সিল নার্স দেই। তারপরে আমরা কেন ডিপ্লোমা থাকবো? আমাদের নামের পিছনে কেন একটা ডিগ্রি থাকবে না? হ্যাঁ, আমাদের সাথে কেন বৈষম্য থাকবে? আমরা অ্যাডমিশন করার পর হচ্ছে পরীক্ষার মাধ্যমে পরীক্ষা দেই, তারপরে হচ্ছে 3 বছর ডিপ্লোমা করার পর হচ্ছে 6 মাস ইন্টার্ন করি। ইন্টার্ন করার পরেও কিন্তু আমাদের এসএসসি সমমান থাকবে। আমাদের দাবি একটাই, ডিপ্লোমাকে আমরা ডিগ্রি চাই। এটাই এইচএসসি পাস করার পর 3 বছর কোর্স করব, কিন্তু আমরা কিসের জন্য ডিগ্রি সমমান পাবো না? কিন্তু আমাদেরকে সবচেয়ে নিচু চোখে দেখা হয়, সেজন্য আমরা এই রাজপথে সবাই নেমেছি। প্রায় 4 বছর কষ্ট করার পরে ইন্টার্ন করার পরে কিভাবে একজন নার্স এইচএসসি সমমান থাকে? আমরা জবাব চাই বিএনএমসির কাছে। বিএনএমসিরা কি বোঝে না নাকি জানে না? তারা কি ছোট বাচ্চা না শিশু? আমাদেরকে ডিগ্রি সমমান দিতে হবে এবং আমরা আমাদের দাবি আদায় করেই ছাড়বো। আমরা এসএসসি পড়েছি, এইচএসসি করার পরে অ্যাডমিশন টেস্ট দেওয়ার পরে এখানে একটা ভর্তি যুদ্ধ পরীক্ষার মাধ্যমে আমরা এখানে এসেছি। কিন্তু আসার পরে এখানে আমরা 3 বছর পড়াশোনা করতেছি। 3 বছর পড়াশোনা করার পরে আমাদের 6 মাস ইন্টার্নি হতেছে। 6 মাস ইন্টার্নি হওয়ার পরে আমাদের যে সার্টিফিকেট দেওয়া হচ্ছে সেটা নাকি ইন্টার্নের সমান। এটা কি আমাদের সাথে অন্যায় হচ্ছে না? এই দাবি নাকি আমরা রাস্তায় নামবো কি না? আমাদের যে দাবি আছে, আমাদের দাবি একটাই, ডিপ্লোমাকে ডিগ্রি করতে হবে এবং নার্সিং সেক্টরকে পুরোপুরি সংস্কার করতে হবে। আর হলো